আচ্ছা, প্রত্যেকে স্ক্রিনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ তো? একটু কনফার্ম করে দাও, আমি ক্লাসে চলে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার ঠিক আছে। ঠিক আছে। অযথা কেউ মাইক্রোফোন অন করবে না, যখন বলবো তখন রিপ্লাই করবে, ঠিক আছে? এখন আপাতত আমি আমার মাইক্রোফোনটাকে খুলে রাখছি আর কি। আচ্ছা শোনো, আজকের ক্লাসে মেনলি আমরা কি পড়বো? আজকে আমাদের সিম্পলিফিকেশনের বেসিক কিছু জিনিস দেখাবো। এমনি তোমরা কেউ কিছু মাইক্রোফোন অন করে বলবে না, কারণ আমি মাইকটা খুলে রেখেছি আর কি সুবিধার্থে। আপাতত আমি প্রথমে কিছু বলছি, সেগুলো খাতাতে নোট করবে, মন দিয়ে শুনবে। তারপর যখন আমি বলবো যে হ্যাঁ এবার বলো কার কি কোশ্চেন আছে, তখন তোমরা রিপ্লাই করবে, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো, আমরা কয়েকটা ফর্মুলা জানি যেগুলো আমাদের যে কোনো পরীক্ষা দিতে গেলে লাগবে। সেই ফর্মুলাগুলো সবার আগে আমি একটু নোট করছি। যেমন আমরা প্রত্যেকেই জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা প্রত্যেকে জানি। আর একটা ফর্মুলা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুখানা ফর্মুলা আমরা জানি, বেশিরভাগ জনই এই ফর্মুলাগুলো আমাদের কাছে একদম ছোট থেকে পড়ছি বারবার, এবং আমাদের জানা আছে। এই দুখানা ফর্মুলার উপর বেস করে আমরা এরপরে বাকি ফর্মুলাগুলোর দিকে এগিয়ে যাব। মেনলি এই দুটো ফর্মুলার উপর প্রবলেম খুব একটা পরীক্ষায় থাকে না। তবে এগুলোর উপর কেমন কোশ্চেন হতে পারে, তুমি যদি প্রাইমারি টেটের এক্সাম দিতে যাও, সেখানে এদের উপর কিছু কোশ্চেন হতে পারে। যেমন এই ফর্মুলাটা ব্যবহার করে তোমাকে কোনো একটা হয়তো প্রবলেম দিয়ে দেবে, দিয়ে বললো যে এই ফর্মুলাটা যদি একটা শিশুকে শেখাতে চাও, তাহলে তুমি, কোশ্চেনটা এমন টাইপেরই থাকে যে এইরকম এই ফর্মুলাটা তুমি একটা শিশুকে শেখাতে চাও, তো তার আগে পূর্ববর্তী কি জ্ঞান লাগবে শিশু, এটা একটা কোশ্চেন হতে পারে। অথবা এই ফর্মুলাটাকে ব্যবহার করে কোনো একটা সমস্যা করতে দিতে পারে, মানে কোনো একটা প্রবলেম দিয়ে দিল, বলছে এটা ব্যবহার করে কিভাবে বোঝাবে শিশুকে। এটা প্রাইমারিতে হতে পারে, কিন্তু আদার্স এক্সামে এই ফর্মুলার উপর নর্মালি কোশ্চেন হবে না। যখন তুমি এসএসসি জিডি দিতে যাবে, ডব্লিউবিপি দিতে যাবে, আদার্স যতগুলো এক্সাম আছে, এমটিএস, তো এগুলোতে কিন্তু তুমি এই ফর্মুলার উপর নর্মালি কোশ্চেন পাবে না। কিন্তু এটা না জেনে আমরা এরপরে এগোতে পারবো না, এরপর থেকে ফর্মুলাগুলো আমাদের প্রতিটা কাজে লাগবে, কিন্তু এগুলো না জেনে যেতে পারবো না। আমি এই দুটো ফর্মুলা নিয়ে বেশিক্ষণ কথা বলছি না, সিম্পলি জাস্ট লিখে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি যদি জানতে চাও কি করে এসছে, তাহলে তোমার কাজ হচ্ছে কি, এ প্লাস বি নেবে, তার সাথে এ প্লাস বি কে গুণ করবে, আর একবার কি করবে, এ মাইনাস বি নেবে, তার সাথে এ মাইনাস বি কে গুণ করবে। এই দুটোকে গুণ করলে তুমি প্রথম ফর্মুলাটা পেয়ে যাবে, আর এ মাইনাস বির সাথে এ মাইনাস বি গুণ করলে দ্বিতীয় ফর্মুলাটা পেয়ে যাবে। এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও। হ্যাঁ এইটুকু যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু হ্যাঁ কনফার্ম স্যার। করে দাও। রিপ্লাই করবে তাড়াতাড়ি, হাতের সাইন ব্যবহার করে অথবা মাইক্রোফোন অন করে। হ্যাঁ স্যার বোঝা গেছে। বেশ, ঠিক আছে। আমি আবারও বলছি, এই দুটো ফর্মুলা আমাদের কিন্তু বেসিক কাজে লাগবে। এই দুটো ফর্মুলাতে নর্মালি কোনো পরীক্ষায় কোশ্চেন থাকবে না। এই দুটো মানে যে কোনো পরীক্ষাতে গেলে তুমি এই দুটো ফর্মুলাকে শুধুমাত্র এদেরকে কাজে লাগিয়ে অন্য কোনো প্রবলেম করতে আমাদের হেল্প করবে, কিন্তু আমরা নর্মালি এই ফর্মুলার উপর অঙ্ক থাকবে না। শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে আলাদা কিছু কোশ্চেন থাকতে পারে, সেটা আমি পেডাগগি যখন করাবো প্রাইমারি তখন আমি আলোচনা করে দেবো। বেশ, এবার মন দিয়ে শোনো, এখান থেকে আমরা কি কি শিখবো। দেখো, যখন আমরা এসএসসি জিডি এমটিএস বা ডব্লিউবিপি এইসব এক্সামগুলো দিতে যাব, এইগুলোকে দিয়ে আমাদেরকে নতুন ফর্মুলা বানিয়ে প্রবলেম থাকে। সেটা কেমন টাইপের, আমি যদি দেখি, এই দুটো যে ফর্মুলা শিখলে, এখান থেকে তুমি কি করতে পারো, তুমি একবার করতে পারো এই দুটো কে যোগ করে দিতে পারো। যদি তুমি দুটো ফর্মুলাকে যোগ করে দাও, তাহলে বাম দিকটা কি পাবে? বাম দিকে রেজাল্ট পাবে এ প্লাস বি
তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই জিনিসটা তুমি যদি ডান দিকে যাও যোগ করে দিলে কি পাবে? ভালো করে লক্ষ্য করো, এ স্কোয়ার আর এ স্কোয়ার হয়ে টু এ স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে টু বি স্কোয়ার হয়ে যাবে, কিন্তু প্লাস টু এবি আর মাইনাস টু এবি মিলে কেটে যাবে। তার মানে তুমি পাচ্ছ কি? টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, যেটাকে আমরা কেমন লিখতে পারি? একটা টু যদি কমন নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে তুমি যেটা পাচ্ছ সেটা কি না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একদম ইজি ব্যাপার হলো, সিম্পলি যোগ করে দিলাম, এই পার্টটা কেটে গেল, বাকি এ স্কোয়ার আর বি স্কোয়ার পার্টটা থাকলো। এবার সেটাকে একটু সাজিয়ে নিলাম, টু কমন নিলাম, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইজিলি হয়ে গেল। এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম যেটা আমাদের কিন্তু যে কোনো এক্সামে কাজে লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলাটা। যেমন আমরা যোগ করে পেলাম, এই একই পদ্ধতিতে আমরা বিয়োগ করেও ফর্মুলাটাকে নতুন আর একটা ফর্মুলা পেতে পারি। সেটা কি করব? যদি তুমি এটাকে বিয়োগ করে পেতে চাও তাহলে কেমন হবে দেখো, এই জায়গাটা প্লাসের পরিবর্তে এখন আমি মাইনাস করছি। মাইনাস করলে কি হবে? বাম দিকে কি হবে? বাম দিকে হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ডান দিকে কি হয়ে যাবে? ডান দিকে দেখো, যখন মাইনাস করবে এটা মাইনাস হয়ে যাবে, এটার সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তখন দেখো এটা এ স্কোয়ার বি স্কোয়ার পার্টটা কেটে যাবে, টু এ বি মিলে ফোর এ বি হয়ে যাবে। তার মানে মাইনাস দিলে তুমি সেখান থেকে দেখো একটা ফর্মুলা পেয়ে গেলে ফোর এ বির ফর্মুলা। ফোর এ বির ফর্মুলা কি পেলে না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি। তাহলে আমি প্লাসের সময় পেলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাসের সময় পেলাম ফোর এ বি। এই দুটো ফর্মুলা ভালো করে বুঝেছো? একটু কনফার্ম করে দাও। এই দুটো ফর্মুলা ভালো করে বুঝেছো? একটু কনফার্ম করে দাও। আমার স্ক্রিনটাকে পিন করে নেবে, আর যেমন তোমরা সিনেমা দেখো তেমনি ভাবে স্ক্রিনটাকে ল্যান্ডস্কেপে ধরবে, ফোনটাকে দিলেও হয়ে যাবে, মানে স্ক্রিনটা দেখতে পাবে পরিষ্কার ভাবে, পুরোটাই দেখতে পাবে। যদি নোট করার হয় একটু নোট করে নাও, কমপ্লিট হয়ে গেলে আমাকে জানাবে। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি প্রত্যেকে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা প্রত্যেকে জানে। একবার আমি যোগ করেছি, একবার বিয়োগ করেছি। যোগ করলে আমরা পাচ্ছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিয়োগ করলে আমরা পাচ্ছি ফোর এ বি। এবার এগুলোর উপর কেমন কোশ্চেন আছে আমরা দুটো চারটা কোশ্চেন দেখে নেব। দেখো হয়তো পরীক্ষাতে এমন টাইপের একটা কোশ্চেন দিয়ে দিল, তোমাকে কোনো একটা নাম্বার দিয়ে দিল, বড় করে যাতে তুমি কনফিউজ হয়ে যাও, 2 3 2 4 এটা দিয়ে দিয়েছে, তার সাথে দিয়ে দিয়েছে প্লাস 1 2 3 5, এটার হোল স্কোয়ার দিয়ে দিয়েছে, প্লাস তোমাকে দিয়ে দিয়েছে 2 3 2 4 মাইনাস 1 2 3 5 তার হোল স্কোয়ার দিয়ে দিয়েছে, দিয়ে বাইতে দিয়ে দিয়েছে 2 3 2 4 ইন্টু 2 3 2 4 প্লাস 1 2 3 5 ইন্টু 1 2 3 5। এরকম ভাবে একটা কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেন দিয়ে বলছে এর আনসার কত হবে। বলো দেখি, মেসেজ বক্সে আনসার করে আমি দেখি কে কি বলো। এইভাবে পরীক্ষা হলে সাজিয়ে কোশ্চেন দিতে পারে। উপরে দিয়ে দিয়েছে 2 3 2 4 প্লাস 1 2 3 5 তার হোল স্কোয়ার, প্লাস দিয়ে 2 3 2 4 মাইনাস 1 2 3 5 তার হোল স্কোয়ার, বাইতে দেওয়া আছে 2 3 2 4 ইন্টু 2 3 2 4 প্লাস 1 2 3 5 ইন্টু 1 2 3 5 দিয়ে তোমাকে বলছে এটার আনসার কত হবে বলো। এরকম টাইপের কোশ্চেন নানা পরীক্ষায় দেখা গেছে। আচ্ছা, অনেকের আনসার আসছে 2, অনেকের আনসার দেখতে পাচ্ছি 2 আনসার বলছে।
আর কে কি বলে দেখা যাক। তাড়াতাড়ি আনসার করবেন। দুই আনসার আছে। সুভাষিস, অমৃতা, প্রত্যেকের আনসার দুই বলছে। চলো একবার সিম্পল ভাবে দেখে নিই। দেখো, যখনই কোনো বড় টাইপের সাজিয়ে তোমাকে পরীক্ষা দেবে, বুঝবে ওটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করার জন্য দেয়নি। তোমাকে এখানে কি করতে হবে, যে কিছু না কিছু একটা ফর্মুলা আছে যেটা ব্যবহার করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যদি একটু ভালো করে দেখো, এই প্রথম নাম্বারটাকে এ ভেবে নাও, দ্বিতীয়টাকে তুমি বি ভেবে নাও। তাহলে কি হয়ে যাবে, ফর্মুলাটা উপরে হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বাইতে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা একটু আগেই পড়লাম, যখন প্লাস থাকে তখন তার ফর্মুলাটা হয় 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্লাস থাকলে 2 হয়, মাইনাস থাকলে 4 হয়। আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলরেডি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তো আনসার হবে 2। এ আর বি এর মান যেমনই দিক না কেন, দশমিক দিয়ে দিক, অনেক কঠিন করে সাজিয়ে দিক, যেমন দিক, তুমি যদি এরকম দেখো, এ বির মানের উপর কিন্তু ডিপেন্ড করছে না। এ বির মান যাই হোক না কেন বসিয়ে দিলে ওই পার্টটা কেটে যায়, শুধু আনসার 2 আসছে। অতএব এ বির উপর ডিপেন্ড করছে না, তাই ইজিলি তুমি আনসারটা বলতে পারবে 2। প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করে দাও। প্রত্যেকে বুঝেছো, একটু কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার, প্রত্যেকে। ওকে, বেশ ঠিক আছে। এবার দেখো আরো একটা কোশ্চেন দিচ্ছি, এটা চেষ্টা করো প্রত্যেকে। ধরো সাপোজ তোমাকে একটা কোশ্চেন দেওয়া হলো 325.7 প্লাস 123.3 তার হোল স্কোয়ার মাইনাস 325.7 মাইনাস 123.3 তার হোল স্কোয়ার করলাম, বাই দিয়ে দিলাম 325.7 ইন্টু 123.3। বলছে এর ভ্যালু কত হবে বলে ফেলো তাড়াতাড়ি। এর ভ্যালু কত হবে বলে ফেলো। 32.7 প্লাস 123.3 তার হোল স্কোয়ার দিয়েছে, মাইনাস 32.7 মাইনাস 123.3 তার হোল স্কোয়ার দেওয়া আছে, বাই 325.7 ইন্টু 123.3। বলছে এর ভ্যালু কত হবে। প্রত্যেকে চেষ্টা করবে। যে কটা আনসার আসছে সেগুলো আমি 4 দেখতে পাচ্ছি। যে কটা আনসার আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা 4 আসছে। ওকে, চলো আমি একবার করে দেখেন। তাহলে একদম বেসিক প্রবলেম যেভাবে বললাম, যে তুমি কি করবে, যখনই দেখবে যে বড় করে ক্যালকুলেশন কিছু দিয়েছে, বুঝবে কিছু না কিছু একটা শর্টকাট টেকনিক আছে। এমনি এমনি এত বড় ক্যালকুলেশন পরীক্ষায় করতে তোমাকে দেবে না। তা তোমাকে কি করতে হবে, তোমাকে সিম্পলি এখান থেকে দেখে নিতে হবে যে কি দেয়া আছে বড় করে। তাহলে আমরা যদি ভালো করে দেখি, এটাকে আমি এ, এটাকে বি যদি ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি দেওয়া আছে। তো সেটা কি দাঁড়াচ্ছে, উপরটা ফর্মুলা আছে 4ab, মাইনাস থাকলে 4ab, নিচে ab আছে, ab কেটে যাবে, আনসার হয়ে যাবে 4। তাহলে এখানেও একই কথা, এ আর বি এর মান যাই হোক তার উপর ডিপেন্ড করবে না। এবির মান যা হবে হোক, তোমার আনসারটা সবসময় হবে 4। এবির মান যা খুশি যেমন খুশি সাজিয়ে দিয়ে দিতে পারে, ভয় পাবে না। তুমি শুধু দেখবে যে এই ফর্মটা নিচ্ছে কিনা, যদি এই ফর্মটা নেয় তাহলে তোমার আনসার হবে 4।
প্রত্যেকে বুঝে গেছো, একটু কনফার্ম করে দাও। প্রত্যেকে বুঝে গেছো, একটু কনফার্ম করে দাও। ওকে, তাহলে আপাতত আমরা দুটো ফর্মুলা শিখলাম যেগুলো পরীক্ষায় আসার মতো ফর্মুলা, আর বাকি যে দুটো আগে শিখেছি সেগুলো জাস্ট বেসিক জানার জন্য। এরপর আমরা যেটা শিখবো, যেমন আমরা এ প্লাস বির সাথে এ প্লাস বি গুণ করে পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার, তেমনি আমরা এ প্লাস এ মাইনাস বির সাথে এ মাইনাস বি গুণ করে পেয়েছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। একই রকম ভাবে একটা এ প্লাস বি আর একটা এ মাইনাস বি গুণ করে আমরা রেজাল্ট পেতে পারি, যে রেজাল্টটা কি হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রাইমারিতে যদি কোশ্চেন হয় তাহলে এখানে এমন টাইপের কোশ্চেন হতে পারে যে এ প্লাস বির সাথে এ মাইনাস বি গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এই প্রমাণটা করতে গেলে কোন রেজাল্ট কাজে লাগবে, কোন ম্যাথের কোন ধর্ম বা ম্যাথের কোন প্রপার্টি কাজে লাগবে, এটা থেকে এটা প্রমাণ করার জন্য এমন টাইপের কোশ্চেন প্রাইমারিতে আসবে। কিন্তু আদার্স এক্সামে এগুলো আসবে না। আদার্স এক্সামে এর উপর কোশ্চেন নর্মালি থাকবে না। কখনো যদি বাই চান্স থাকে সেটা ক্যালকুলেশনের উপরে থাকবে, মানে কোনো অঙ্কের ভিতরে কোনো জায়গাতে কাজে লাগতে পারে, কোনো একটা প্রবলেম করতে গিয়ে তার ভিতরে ফর্মুলাটা কাজে লাগতে পারে। তাই আমাদের বেসিক ডেফিনেশনটা জেনে রাখা উচিত। আমাদের এবার আমরা দুটো দিয়ে করে ফেলেছি, এবার দুটো ভেরিয়েবল থাকবে কিন্তু মাথায় যদি কিউব থাকে সেই ফর্মুলাগুলো জানতে হবে। তার মানে আমরা দুটো ফর্মুলা শিখবো, একটা এ প্লাস বি হোল কিউব, একটা এ মাইনাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব ব্যাপারটা কেমন হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। হচ্ছেটা কেমন তুমি যদি একটু ভালো করে দেখো, দেখো থ্রিটা প্রথমে এর মাথায় পুরোটা চাপানো আছে, তারপরে কি করা আছে এর মাথা থেকে এক করে কমছে বি এর মাথায় চলে যাচ্ছে, টোটাল তিন। তিনের মধ্যে এর মাথায় দুই তো বির মাথায় এক, তারপর এর মাথা থেকে আর এক কমে গিয়ে এটা এক তো ওটা দুই, আর শেষে আলটিমেট এর মাথা থেকে পুরো চলে গিয়ে বির মাথায় চেপে বসলো। তার মানে প্রথমে এ কিউব, তারপর কিউব থেকে দুই হয়ে গেল, এক চলে গেল বির মাথায়, তারপর আবার এ স্কোয়ারটা এ হয়ে গেল, এক চলে গেল বি এর মাথায়, দিতে বি বি স্কোয়ার হয়ে গেল, শেষে এর পুরোটা চলে গেলে বির মাথায়। আলটিমেট কিন্তু তিনই যাচ্ছে, তিনই মাথা থেকে যাচ্ছে। তো ফর্মুলাটা দাঁড়িয়ে গেল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। প্রবলেম করতে কাজে লাগবে নর্মালি, আমরা এমনি কোনো অঙ্ক নাও পেতে পারি, প্রবলেমে কাজে লাগতে পারে। এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। প্লাস মাইনাস করে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে রেজাল্ট দুটো হবে। এই দুটো রেজাল্ট এমনি জেনে রাখো, খুব একটা যে কাজে লাগবে তা নয়, কখনো হয়তো কোনো প্রবলেম করতে গিয়ে কাজে লাগতে পারে কিন্তু খুব একটা কাজে লাগবে না, এমনি জেনে রাখো, লিখে রাখো খাতাতে। আমি এর পিছনে টাইম নষ্ট করছি না, খাতাতে লিখে রাখো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট খাতাতে লিখে রাখো, এগুলোকে আমরা এমনি মনে রাখবো। কোথাও যদি কোনো ক্যালকুলেশন করতে গিয়ে কাজে লাগে নর্মালি, সেখানে আমরা ব্যবহার করতে পারি। নর্মালি খুব একটা এটা কাজে লাগবে না। কিউব বের করতে অনেক সময় কাজে লাগে, কিউবের যখন প্রবলেম কোনো করতে হয় সেক্ষেত্রে কাজে লাগতে পারে, কিন্তু তাও আমরা আলাদাভাবে কিউব বের করা, ইউটিউবে দেখবে আলাদাভাবে কিউব বের করে দিয়েছি, স্কোয়ার রুট মানে বর্গ বর্গমূল ঘন ঘনমূল আলাদাভাবে করে দিয়েছি। তাই খুব একটা কাজে লাগবে না, এমনি জেনে রাখলেই হবে। এইটুকু প্রত্যেকের বোঝা গেছে, একটু কনফার্ম করবে। এইটুকু প্রত্যেকের বোঝা গেছে, একটু কনফার্ম করবে। ওকে, নেক্সট পরের পেজে যাচ্ছি আমি। এবার থেকে শুরু হচ্ছে বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলোতে 3 ভেরিয়েবল থেকেই শুরু হয়। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। মনে রাখার জন্য আমি নর্মালি যেটা বলে থাকি যে দেখো ভাবো তিন বন্ধু মিলে বাজারে গেছে, ঠিক আছে, তিন বন্ধু মিলে বাজারে গেছে, টোটাল ওয়েটটা হচ্ছে ধরো 2 কেজি ওয়েটের কিছু একটা জিনিস কিনেছে।
প্রথমে সেই ওয়েটটা এ বললো আমি একা পুরোটা নিয়ে যাব, দিয়ে এর মাথায় চাপিয়ে দেওয়া হলো, তাহলে এ কিছুটা নিয়ে গেল। তারপর কিছুটার পরে এ বললো এবার বির ঘাড়ে চাপিয়ে দিল এ পুরোটা, তখন বির ঘাড়ে চাপালে সেটা হয়ে গেল বি স্কোয়ার। বি আবার কিছুটা নিয়ে যাওয়ার পর সির ঘাড়ে চাপিয়ে দিল, হয়ে গেল সি স্কোয়ার। তারপর যেমন আমরা বলি যে না একা একা না নিয়ে একটা কাজ কর, দুজন মিলে ব্যাগের একদিক তুই ধর আর একদিক আমি ধরি, যে দুজন মিলে নিয়ে চল। তো সেইভাবে সেই মাথার বোঝা দুইটাকে দুজন মিলে মিলে নিয়ে গেল, তার মানে এবিসি ছিল, একবার এবি মিলে নিল, একবার এসি মিলে নিল, আর একবার বিসি মিলে নিল, এই জন্য হয়ে গেল 2AB 2BC 2CA। সেই টুটাকেই নিয়ে যাচ্ছে, কিন্তু একবার এ আর বি মিলে নিয়ে গেছে, একবার বি আর সি মিলে নিয়ে গেছে, একবার সি আর এ মিলে নিয়ে গেছে। এই করে আমাদের ফর্মুলাটা দাঁড়িয়ে গেল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। প্রত্যেকে ফর্মুলাটা বুঝে গেছে, একটু কনফার্ম করে দাও। প্রত্যেকে ফর্মুলাটা বুঝে গেছে, একটু কনফার্ম করে দাও। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। দেখো আমরা এর আগের ফর্মুলাগুলো একই রকম ভাবে করতে পারি, কিন্তু ওগুলো খুব একটা কাজে লাগে না বলে আমি সেগুলো আর বললাম না। এমনি জাস্ট এখান থেকে মেন শুরু, তাই এখান থেকে যত বড় বড় ফর্মুলা আছে আমরা কি এরকম নানা রকম স্ট্র্যাটেজি ব্যবহার করে সেগুলোকে মনে রাখতে পারি। তাহলে একটা ফর্মুলা শিখলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এত। ঠিক আছে, আগে প্রাইমারি এক্সামে খুব কোশ্চেন আসতো এরকম এইগুলোর উপরে, এখন আসে না। এখন এগুলো সিজিএল সিএইচএসএল এসএসসি জিডি এমটিএস ওগুলোতে নানা রকম ভাবে সাজিয়ে কোশ্চেন থাকে, আমি কোশ্চেন দেখাবো বা কোশ্চেন করাবো নানা রকম। তারপরে নেক্সট ফর্মুলা লিখে রাখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল। এবার এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটাকে দু রকম ভাবে লেখা যায়। একটা হচ্ছে দেখো মাথায় কিউব মানে কি বোঝে, মাথায় কিউব মানে কি বোঝো, যে এইটাকে 3 বার লেখা। একটা স্টুডেন্ট কি করতে পারে এরকম ভাবে লিখতে পারে যে একবার লিখলাম আর 2 বার লিখলাম, মোট মিলে 3 বার। এবার এইটার ফর্মুলা সে এখনই জানে, সে কি করতে পারে এইটাকে এইভাবে লিখতে পারে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলাটা এখনই যেটা জানে সেটা বসিয়ে দিল, দিয়ে সে এই রেজাল্টটা বলে দিল এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা কি লিখে দিল না এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। এইরকম করে দিয়ে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের একটা ফর্মুলা বানিয়ে ফেললো। এইটুকু বুঝেছো, একটু কনফার্ম করে দাও। এ প্লাস বি প্লাস সি হোল কিউবের ফর্মুলা একটা বানিয়ে ফেললো, যেটা কি দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। যেটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার শিখেছিলাম সেই মানটা জাস্ট বসিয়ে দিলাম। এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছো, একটু কনফার্ম করবে। কিন্তু এই পরীক্ষাতে এই ফর্মুলাটাকে আলাদা দুটো রূপে দেওয়া হয়, এইভাবে দেওয়া হয় না, আলাদা দুটো রূপে দেওয়া হয়। সেই আলাদা দুটো রূপ কি সেগুলো এবার লিখবো। এটা লেখা হয়ে গেলে একটু কনফার্ম করে দাও, দিলে বাকি দুটো রূপ আমি লিখে দিচ্ছি। যে দুটো রূপে নর্মালি এটা পরীক্ষায় আসে, এটা হয়ে গেলে একটু কনফার্ম করে দাও। ক্লিয়ার স্যার, হয়ে গেছে ওকে স্যার। ওকে, নেক্সট যে দুটো ফর্মুলাতে এটা পরীক্ষাতে আসে আমি সেটা এবার লিখছি। পরীক্ষাতে যে ফর্মে আসে এইটা এ প্লাস বি প্লাস সি হোল কিউব, গুণ করলে তুমি অবশ্যই পেয়ে যাবে। এটা আসে কেমন ভাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। এটা আগে লিখে নাও এ প্লাস বি প্লাস সি হোল কিউব, গুণ করলে তুমি পেয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস। এটা যদি গুণ করে দাও যেটা আসার সেটা পুরোটা চলে আসবে। এই ফর্মটাতে পরীক্ষাতে খুব দেখা যায়, পরীক্ষাতে এই ফর্মে খুব দেখা যায়, অনেক সময় ক্যালকুলেশনে সাজানো থাকে এরকম ভাবে। দেখা গেল ডান দিকের যে পার্টটা এইরকম সংখ্যা দিয়ে বড় করে সাজানো থাকে, তুমি যদি সেটাকে এ বি সি ধরে নিতে পারো
তাহলে তুমি সেটা a প্লাস বি প্লাস সি হোল কিউব আরামসে বলে দিতে পারবে। এই ফর্মটাই পরীক্ষায় দেখা যায় অনেকবার। এছাড়া আর একটা ফর্ম আছে, যে ফর্মটা আমি এবার লিখছি, একটু ভালো করে লক্ষ্য করবে। এটা হয়ে গেছে, একটু কনফার্ম করে দাও। ওকে, আরেকটা ফর্ম যেটা আছে সেটা হচ্ছে এটাকে ভেঙে দিয়ে লেখে আর কি। এরকম ফর্মটা আছে এ কিউব প্লাস বি কিউব হ্যালো প্লাস সি কিউব হ্যালো প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার, 3c স্কোয়ার এ প্লাস 3ca স্কোয়ার প্লাস 6abc। ব্যাপারটা কেমন, এটাও আমরা যদি ওরকম ভাবে দেখি একটু, ফর্মুলাটা কেমন হচ্ছে দেখো। a প্লাস বি প্লাস সি হোল কিউব, মাথায় কিউব আছে, এই কিউবটাকে প্রথমে এর এর মাথায় পুরোটা চাপিয়ে দেওয়া হয়েছে, এ একা পুরোটা নিয়ে গেছে। তারপর বির মাথায় পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে, বি একা পুরোটা নিয়ে গেছে। সির মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, সি একা পুরোটা নিয়ে গেছে। তারপরে কি করা হয়েছে, ওই 3 বোঝাটাকে কেমন করে নিয়ে যাওয়া হচ্ছে, এ আর বির মধ্যে এ বলছে আমার উপর 2 কেজি দে, তুই 1 কেজি নে, দিয়ে নিয়ে যাচ্ছে। পরের বার বলছে না আমি 1 কেজি নেই, তুই 2 কেজি নে, মানে 3a স্কোয়ার বি তো 3ab স্কোয়ার, এ আর বি এর কাজ হয়ে গেল। একই রকম ভাবে বি সি এর মধ্যে সেই একই কন্ডিশন, বি এর মাথায় 2 তো সির মাথায় 1, বির মাথায় 1 তো সির মাথায় 2, তাহলে 3b স্কোয়ার সি 3bc স্কোয়ার। সি আর এর মধ্যেও সেই একই কন্ডিশন, 3c স্কোয়ার এ 3c স্কোয়ার। একদম শেষে 3জন মিলে একসাথে নিয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 6abc। এইভাবে আমরা রেজাল্টটাকে মাথায় রাখতে পারি। এই রেজাল্টটা অনেক সময় পরীক্ষাতে দেখা গেছে এইভাবে সাজানো আছে। তো এটা কিন্তু একটা ভালো রেজাল্ট, মনে রাখবে এরকম ভাবে নানা রকম নিজের মতো ট্রিক্স করে মনে রাখতে পারো। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার দেখা গেছে, বিশেষ করে এখনকার এসএসসি জিডি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু তুমি এইসব ফর্মুলা ব্যবহার দেখতে পারো। বুঝে গেছো প্রত্যেকে? কনফার্ম করবে। সিক্স এবিসিটা এসে ওই ক্যালকুলেশনটা যখন করবে না, যখন ভেঙে ফেলবে পুরোটা, দেখবে ওখান থেকে 6abc পার্টটা চলে আসবে আর কি। এবার মনে রাখার জন্য এটা বললাম যে প্রথমে এ একা, বি একা, সি একা নিল, তারপরে এ বি, এ সি, বিসি নিল, আর শেষে একসাথে এবিসি মিলে হলো। তো সেইভাবে আমরা মনে রেখে দিতে পারি। ওকে, এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আগে তো প্রাইমারি এক্সামে খুবই থাকতো, মানে 2017 সালের যে কোশ্চেন পেপারটা ছিল বা তার আগে যে পেপার ছিল, সেগুলোতে আমরা দেখেছি যে এর পরের ফর্মুলাটা ভীষণ ভাবে পড়তো, এবং সিজিএল সিএইচএসএল গুলোতে বহুতবার করে পড়তো, এসএসসি জিডিতেও পড়তো। এমন একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এই ফর্মুলাটার বেসিক জায়গাটা ক্লিয়ার থাকলে হ্যালো ফর্মুলা। হ্যাঁ, কি বলছো বলো। হ্যালো বলছি স্যার দেখা যাচ্ছে না। লেফট করে একবার জয়েন করো, যদি স্ক্রিন দেখতে অসুবিধা হয় একবার লেফট করে জয়েন করো। লেফট স্যার লেফট একবার করে জয়েন করেছি স্যার, তো কলটা, হ্যাঁ কলটা কাটবে, দিয়ে আবার জয়েন করবে, দিলে দেখতে পাবে। হ্যালো স্যার। তখন স্যার দেখা যাচ্ছে ঝাপসা দেখাচ্ছে প্রথম। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো বলছি ঝাপসা হ্যাঁ বলো, দেখাচ্ছে শুনতে পাচ্ছি। স্ক্রিনটা। বলছিলাম স্যার, এই ফর্মুলাগুলোকে মুখস্থ করে রাখলে সব থেকে ভালো হবে না মনে হ্যাঁ, রাখবো? মুখস্থ তো করতেই হবে। দেখো এবার তুমি যদি কোনো ট্রিক্স দিয়ে মুখস্থ করো, তাহলে তোমার মুখস্থ করাটা একটু ইজি হবে, নাহলে আচ্ছা ভুলে আচ্ছা যাবে। আচ্ছা, বুঝতে পারলে ঠিক আমার আছে। কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, মানে মুখস্থ করতেই হবে। মুখস্থ আলটিমেট করতেই হবে, কিন্তু সেটা যতটা তুমি ট্রিক্স ব্যবহার করবে তত মনে থাকবে বেশি দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, চলো এবার আমরা খুব ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা আছে সেটা একটু দেখে নিই। খাতায় লিখে ফেলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। খাতাতে লিখে ফেলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এই ফর্মুলাটা ভীষণ কাজে লাগে। এ প্লাস বি প্লাস সি
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এটার আর একটা রূপ আছে, সেক্ষেত্রে আমরা হাফ একটা গুণ করব, দিয়ে এই জায়গাটাকে একটু সাজিয়ে নিতে হবে। ওই হাফটা যে গুণ করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আগে লিখে নাও, তারপরে এইখান থেকে এটা কি করে এসছে আমি দেখিয়ে দিচ্ছি। আগে লিখে নাও, দুটো রূপ আছে, দুটো রূপই আমাদের পরীক্ষাতে আসতে পারে, দুটোতেই নানা রকম কোশ্চেন হয়েছে। আগে এটা লিখে নাও, তারপর এই উপরটা থেকে নিচেরটা কিভাবে এসছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। আর পরেরটা যেটা আছে সেটা হচ্ছে হাফ অফ এ প্লাস বি প্লাস সি, তারপর ব্র্যাকেটের মধ্যে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। নানা রকম ভাবে কোশ্চেন দেখা গেছে, এই দুটো ফর্মুলার উপর এসেছে। লেখা হয়ে গেলে একটু জানাবেন। লেখা হয়ে গেলে একটু জানাবেন। হ্যাঁ স্যার, হয়ে গেছে। যেমন পরীক্ষাতে একটা কোশ্চেন আসতে পারে যে যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-র ভ্যালু কি হবে? যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-র ভ্যালু কি হবে? কে বলতে পারবে? কি বললেন স্যার কোশ্চেনটা? যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-র মান কত হবে? 0 হবে স্যার। 0 হবে স্যার, 0 0 হবে। কারণ সমান চিহ্নের ডান দিকে আমরা যদি লক্ষ্য করি, যদি আমাকে বলে যে এ প্লাস বি প্লাস সি 0, তাহলে দেখো সমান চিহ্নের এই ডান দিকের পার্টটা এটা 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-র মানটা 0 হয়ে গেছে। এইভাবে কোশ্চেন আসে অনেক সময়। অনেক সময় এটাও দিয়েছে যে যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হবে, শুধু এইটুকু জানতে চেয়েছে। এবার আমি দেখলাম যে যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc-টা 0 হয়। সেখান থেকে তাহলে তুমি লিখতে পারো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা বোঝাবে 3abc। এটা আমরা লিখতে পারি। তো এরকমও পরীক্ষায় কোশ্চেন আমরা দেখতে পেয়েছি। এছাড়া আরো অনেক বড় বড় কোশ্চেন সাজানো থাকে, সিম্পলিফিকেশনের অনেক কোশ্চেন থাকে, যেটাকে এমন ভাবে সাজানো থাকে, কখনো দেখা গেল এই পার্টটা দেখা গেল একটা 0 করে দিলে এই পার্টটা 0 কখনো দিয়ে দিয়েছে, এমনও কোশ্চেন হতে পারে। কখনো দেখা গেছে যে নাম্বারগুলো এমন দিয়েছে সেখানে তুমি এই ফর্মুলাটা যদি ব্যবহার করো অঙ্কটা পারবে ইজিলি, গুণটা করতে পারবে। না হলে দেখা যাচ্ছে যে বিশাল একটা কঠিন হয়ে গেছে। আমি সমস্ত সিম্পলিফিকেশন গুলো দিয়ে দেবো, আমি পিডিএফ গুলো দিয়ে দেবো এবং করিয়েও দেবো, একটা একটা করে প্রবলেম করিয়ে দেবো। আগে ফর্মুলাটাকে মাথায় পুরো ভালো করে ঢুকিয়ে নাও, তারপরে এই টাইপের আমি প্রবলেম করিয়েও দিচ্ছি। প্রত্যেকে বুঝে গেছো? একটু কনফার্ম করে দাও। ওকে, আচ্ছা, একটা কোশ্চেন খাতাতে লেখো, এরকম টাইপের কোশ্চেনও আমরা পরীক্ষাতে দেখতে পেয়েছি, যে যদি এ প্লাস 1/a এর মান 2 হয়, তাহলে এ টু দি পাওয়ার 2025 প্লাস 1/a টু দি পাওয়ার 2025 এর মান কত হবে? এ প্লাস 1/a যদি 2 হয়, তাহলে এ টু দি পাওয়ার 2025 প্লাস 1/a টু দি পাওয়ার 2025 এর মান কত হবে? দেখি কে বলতে পারে। 2 হবে স্যার। 2 হবে বলছে, বাকিরা কে কি বলে দেখি।
এ প্লাস 1/a যদি 2 হয় তাহলে a টু দি পাওয়ার 2025 প্লাস 1/a টু দি পাওয়ার 2025 এর মান কত হবে? 2 বলছে। আর কে কি বলে দেখা যাক। 2 আনসার বলছে বেশিরভাগ জন। দেখো একটা রেজাল্ট আছে যেটা তুমি এখান থেকে দেখে বুঝতে পারবে। a প্লাস 1/a যদি 2 হয় না, তাহলে জেনে রেখো এর মান 1 ছাড়া আর কিছু হতে পারে না। a প্লাস 1/a যদি 2 হয় তাহলে এই এর মানটা 1 ছাড়া আর কিছু হতে পারে না। দেখো 1 প্লাস 1/1, সরি, a প্লাস 1/a এর মান যদি 1 হয় তাহলে 1 প্লাস 1/1 সমান 2 হবে। তার মানে a প্লাস 1/a যদি 2 হয় তাহলে এর মান 1 ছাড়া আর কিছু হতে পারে না। সেই কারণে যেহেতু এর মান 1, তাহলে সেখান থেকে তুমি কি পাবে? 1 এর মাথায় 2025 বসাবে, প্লাস 1/1 এর মাথায় 2025। তো 1 এর মাথায় যে কোনো আমরা নন জিরো নাম্বার যখন লিখছি সেটা 1ই হবে। তো এখান থেকে 1 প্লাস 1/1 দ্যাট মিনস 2 পাবে। প্রত্যেকে বুঝেছো কিনা একটু কনফার্ম করো। প্রত্যেকে বুঝতে পারলে কিনা কনফার্ম করো। হ্যাঁ স্যার। a প্লাস 1/a যদি 2 হয়, a টু দি পাওয়ার 2025 প্লাস 1/a টু দি পাওয়ার 2025 কত হবে? সিম্পলি a প্লাস হ্যালো। 1/a যদি 2 হয় তাহলে এর মান 1 হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তাই এখানে 2025 দিক, 2050 দিক, যা দিক, এর আনসার তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট এর মানটা বসাবে, হয়ে যাবে। এবার যে ফর্মুলাটা শেখালাম তার উপর একটা প্রবলেম দিচ্ছি আগের ফর্মুলাটার উপর। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি শিখালাম? যে হাফ অফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। একটা কোশ্চেন দিচ্ছি, ধরো পরীক্ষাতে দিয়ে দিল তোমাকে 386 ইন্টু 386 ইন্টু 386 প্লাস 387 ইন্টু 387 ইন্টু 387 প্লাস দাঁড়াও 1 সেকেন্ড, 3 3 6 হলো, আছে 160 ওকে। আর একটা দিয়ে দেই, ধরো সাপোজ 388 দিয়ে দেই। 388 ইন্টু 388 ইন্টু 388 মাইনাস 3 ইন্টু 386 387 ইন্টু 388। বলছে এর মান কত হবে? এটা কোশ্চেনে দেওয়া আছে, করে দাও দেখি। এটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, বলছে এর মান কত হবে। 386 ইন্টু 386 ইন্টু 386 প্লাস 387 ইন্টু 387 ইন্টু 387 প্লাস 388 ইন্টু 388 ইন্টু 388 মাইনাস 3 ইন্টু 386 387 388। বলছে এর ভ্যালু কত হবে?
দেখি কে ফার্স্ট আনসার দিতে পারে। এখনো একটাও আনসার পাইনি। একটা আনসার এসছে। তোমরা করছো, আমিও করি সাথে সাথে। তাহলে এখানে দেখো, আমি বুঝেই গেছি যে এত বড় ক্যালকুলেশন তো এমনি করা যাবে না, তাহলে একটা ফর্মুলা নিশ্চয়ই ব্যবহার হবে। তো এই ফর্মুলাটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি ফর্মুলাটাকে ইজিলি আনতে পারবে। তাহলে ফর্মুলা অনুসারে কি দাঁড়াচ্ছে? ফর্মুলা অনুসারে হাফ অফ এ প্লাস বি প্লাস সি, মানে এই তিনটাকে যোগ করতে হবে। 386, 87 আর 88, তিনটাকে যোগ করতে হবে। তার সাথে যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেই জায়গাটা কত হচ্ছে? দেখো, তুমি যদি এ বির মধ্যে বাদ দাও, মানে 386 আর 387 নিয়ে নাও, তাদের মধ্যে বিয়োগ করলে কিন্তু তোমার হয়ে যাবে -1, তার হোল স্কয়ার করলে কিন্তু 1 হবে। প্লাস বিটা 387 ধরেছো, সিটাকে 388 ধরেছো, তাদের বিয়োগ করলে কিন্তু তুমি 1 পাবে, -1 পাবে, যার স্কয়ার করলে 1। আর একটা যেটা আছে সি আর এ, 388 আর 386, সেটা করলে তুমি পাবে 4, 2 পাবে, 2 এর স্কয়ার হবে 4। তার মানে ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে 6। তো এই 2 এর সাথে 6 কাটবে, দিলে তোমার 3 হবে। তার মানে তোমাকে এই তিনটাকে গুণ করে 3 গুণ করে, তো এই তিনটাকে যোগ করে 3 গুণ করলে আনসার হবে। এই তিনটে যোগ করবে কিভাবে? দেখো, প্রথমে 300 300 300 মানে 900 তো তোমার হয়েই গেল। প্লাস 80 80 80 মানে 240 হয়ে গেল। প্লাস 6 7 8, 8 সাথে 15 6 21, এই রেজাল্টটা তোমার হচ্ছে যোগফল, তার সাথে 3 গুণ হবে। তাহলে আমার যোগফলটা কত হচ্ছে? 1161, 900 1161 ইন্টু 3, এটা হবে তোমার আনসার। 1161 ইন্টু 3 হবে তোমার আনসার। তার মানে 3 একে 3, 3 6 18, হাতে থাকলো 1, 3 একে 3 একে 4, 3 একে 3, 3483 বাই 2 যেটা ছিল সেটা অলরেডি এখানে 2টা কেটে গেল। 6 এখানে 6 আসতো, 6 এর সাথে 2 কেটে 3 অলরেডি হয়ে গেছে, তাই বাই 2 আর থাকবে না। তোমার আনসার কিন্তু 3483। বুঝে গেছো? কনফার্ম করো। বুঝে গেছো? কনফার্ম করো। 3483 হবে তোমার রাইট আনসার। এমনি ক্যালকুলেশন করতে গেলে কিন্তু তোমার বহুত বড় হয়ে যাবে, তো তোমাকে বুঝিনি বুঝতে হবে এটা স্যার, কোন কোনো। হ্যাঁ, কি বলছো বলো? বুঝিনি স্যার। হ্যাঁ, ওই যোগ করাটা বুঝেছি, হাফ কোথায় চলে গেল? হাফটা হচ্ছে এদিকে যে তুমি ব্র্যাকেটের মধ্যে 6 এসছে, দেখো এ এর মান কত ধরেছো? 386, বিটা 6 387, এর মানটা 386, বির মানটা 387, সির মানটা 388। তুমি হ্যাঁ, প্রথমে এ মাইনাস বি বের করো, বি মাইনাস সি বের করো, আর ওয়ান সি হলো। মাইনাস এ বের করো। বলছি স্যার, ওটা হলো -1 এর হোল স্কোয়ার প্লাস, মানে আমি যদি সলভ করি তাহলে -1 আর +4। -1 এর হোল স্কয়ার -1 হয় না, -1 এর হোল স্কয়ার 1 হবে। সরি, বুঝতে পেরেছি। সরি সরি, +1। -1 এর হোল স্কয়ার 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 4 মানে ব্র্যাকেটের মধ্যে 6 আসবে। আর বাই 2 ছিল, 2টা 6 কাটলে 3 হয়ে যাবে।
বোঝা গেছে? বুঝেছি বুঝেছি বুঝেছি, ওইটা ভুল করেছিলাম। বাকিরা বুঝতে পেরেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে, আর একভাবে কিভাবে সাজিয়ে দিতে পারে সেটাও দিচ্ছি, দেখো। প্রবলেমটা দিয়ে দিল 230 কিউব প্লাস 250 কিউব মাইনাস 480 কিউব, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু 230 ইন্টু 250 ইন্টু 480, এইটার মান জানতে চাই। এটার ভ্যালু কত হবে জিজ্ঞাসা করবো। 230 হোল কিউব মানে 230 ইন্টু 230 ইন্টু 230। আমি যেটা কিউব লিখেছি এমন না লিখে 3টে 230 গুণ আকারেও লিখতে পারে। 230 ইন্টু 230 ইন্টু 230 এমনও লিখতে পারে। প্লাস 250 ইন্টু 250 ইন্টু 250 মাইনাস 480 ইন্টু 480 ইন্টু 480 প্লাস 3 ইন্টু 230 ইন্টু 250 ইন্টু 480 দিয়ে তোমার মানটা জানতে চাই। আনসার পেয়েছে 0। বাকিরা এভাবে করা যাবে, কিভাবে দেখি। হাফ 0 বলছে, আর কে কি বলে দেখা যাক। 0, এটা যেমন আমি এমনি নাম্বার দিচ্ছি, অনেক সময় পরীক্ষাতে কিন্তু দশমিক দিয়েও দিতে পারে। তোমার শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে যেভাবেই ঘুরিয়ে দিই তুমি পারবে। চলো তাহলে একবার দেখে নিই। দেখো আমি এখানে এ ধরবো 230 কে, বি ধরবো 250 কে, আর সি ধরবো মাইনাস 480 কে। আমি এ ধরলাম 230 কে, বি ধরলাম 250 কে, সি ধরবো মাইনাস 480 কে। তুমি বলে স্যার কেন মাইনাস নিলেন? দেখো আমার ফর্মুলা ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেহেতু প্লাস নেই মাইনাস আছে, তার মানে নিশ্চয়ই এই মানটা মাইনাস, নাহলে তো 3টে মাইনাস মিলে মাইনাস হয়েছে, নাহলে তো এটা প্লাসই হয়ে যেত। তো এই কারণে সিটা হচ্ছে মাইনাস 480। এবার যদি এমনটা হয় তাহলে ফর্মুলাটা সাজালে এমনই দাঁড়াবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 abc। তুমি বলে স্যার এখানে তো মাইনাস নেই প্লাস আছে। এই প্লাসটা হওয়ার পিছনে কারণ কি, সির মানটা নেগেটিভ হওয়ার জন্য সির জায়গায় যেহেতু মাইনাস মান আছে তাই মাইনাস এখানের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেছে, ওই কারণ। তো এইটার যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এ প্লাস বি প্লাস সি এই 3টে নাম্বারকে যদি তুমি যোগ করতে যাও সেই রেজাল্টটা তোমার 0 হয়ে যায়। তো যেহেতু 0, এ প্লাস বি প্লাস সি 0, যেটা তোমাকে ডিরেক্ট আমি আগের বার বলেছিলাম যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তখন এইটার মান কত হবে, তুমি বলেছিলে 0। সেটাকে ঘুরিয়ে দিয়েছে, ডিরেক্ট 0 না বলে দিয়ে এর মান একটা দিয়ে দিয়েছে, বির মান একটা দিয়ে দিয়েছে, সির মান একটা দিয়ে দিয়েছে, এমন ভাবে দিয়েছে যাতে তাদের যোগ করলে 0 হবে। আগের বার ডিরেক্ট বলে দিয়েছিলাম, এবার সেটা ডিরেক্ট না বলে একটু ঘুরিয়ে দিয়েছে, এইটা আর বাকি কিছু না। বুঝে গেছো? কনফার্ম করো। বুঝে গেছো? প্রত্যেকে কনফার্ম করো। ওকে, বাকিরা প্রত্যেকে ক্লিয়ার তো? একটু তাড়াতাড়ি রিপ্লাই করো।
একটু তাড়াতাড়ি রিপ্লাই করবে। আচ্ছা, আর একটা কোশ্চেন লেখো, এক্স প্লাস ওয়াই যদি √3 হয় আর এক্স মাইনাস ওয়াই যদি √2 হয়, তাহলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? আমি লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই যদি √3 হয়, এক্স প্লাস ওয়াই যদি √3 হয়, এক্স মাইনাস ওয়াই যদি √2 হয়, তাহলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? এক্স প্লাস ওয়াই যদি √3 হয়, এক্স মাইনাস ওয়াই যদি √2 হয়, তাহলে 8 ইন্টু 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? এক্স প্লাস ওয়াই এর মান √3, এক্স মাইনাস ওয়াই এর মান √2, তাহলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? বলে ফেলো ফটাফট। কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, বলছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে? একটাও আনসার পাচ্ছি না আমি এখনো। পাচ্ছ না? স্যার এটাও করতে পারছি না। ওকে, দেখছি, দেখো কি করতে পারি আমরা। একটু ভালো করে যদি লক্ষ্য করো, এখানে দুটো ফর্মুলাকে একটা মিক্সড করে দিয়ে দিয়েছে। একটু যদি ভালো করে লক্ষ্য করো, তোমার হয়তো মনে হতে পারে যে আমি এগুলোকে যোগ বিয়োগ করে এক্স এর মান বের করি, কিন্তু এইটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে দুটো ফর্মুলাকে মিক্সড আকারে দিয়েছে। একটা হচ্ছে 4ab এর ফর্মুলা, আর একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা। এই দুটো ফর্মুলাকে মিক্সড আকারে দিয়ে দিয়েছে, শুধু জাস্ট তোমাকে বুঝতে দেয়নি। তাহলে তুমি কি করতে পারো? 4ab এর ফর্মুলা কি ছিল? 4ab এর ফর্মুলা ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা। তার সাথে কি গুণ আছে? আর একটা ফর্মুলা যেটা ছিল সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দুটো ফর্মুলাকে এখানে গুণ আকারে লিখতে হবে, আর কিছু না। এবার এখানে মান অলরেডি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান √3 দেওয়া আছে, √3 স্কোয়ার করলে 3 হবে, আর √2 দিয়ে আছে তার স্কোয়ার করলে 2 হবে। তাহলে একটা ব্যাকেটে হবে 3 - 2, আর একটা ব্যাকেটে হবে 3 + 2। তার মানে আনসার কত দাঁড়ালো? আনসার দাঁড়ালো 1 × 5, তো আনসার হবে 5। বুঝলে কিনা কনফার্ম করো। স্যার ওই টুটা কোথায় গেল? বুঝতে পারলে কিনা কনফার্ম করো। কি বলছো তানিয়া? বলো। বলো। কোথায় গেল? 2 × x² + y² যেটা আছে। ওইটার ফর্মুলা কি বুঝতে ছিল? পারলাম না, বুঝতে পারলাম না স্যার এটা। বুঝতে পারলে না? আরেকবার বলছি, তাহলে শোনো। যে বুঝতে পারলে না, আরেকবার বলছি, শোনো। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে বলেন। দেখো আমি কি করতে পারি। দিয়েছিল 8xy × x² + y² দিয়েছিল। এইটাকে কি তুমি নিশ্চয়ই 4xy × 2 × x² + y² লিখতে কোনো আপত্তি তোমার হবে না। এটাকে তোমার এটা লিখতে নিশ্চয়ই কোনো আপত্তি নেই। 8xy থেকে 4x আর 2 এরকম লিখলাম। এই প্রথমটার ফর্মুলা কি? না x + y হোল স্কোয়ার মাইনাস x - y হোল স্কোয়ার, এটা পড়েছি 4ab এর ফর্মুলা, ইন্টু আবার 2 × a² + b² এর ফর্মুলা কি? না a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটাও আমরা পড়েছি। যদি এরকমটা হয় তাহলে দেওয়া আছে x + y এর মান কত দেওয়া ছিল? √3। x - y এর মান কত দেওয়া ছিল? √2। বসিয়ে দাও। x + y এর মান যদি √3 বসা, √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে 2, ইন্টু √3 স্কোয়ার মানে 3। এই হয়ে গেল। তো 3 থেকে 2 বাদ দিলে 1, এই হয়ে গেল। এবার নিশ্চয়ই বোঝা গেছে। এবার বোঝা গেছে কিনা কনফার্ম করো। জাস্ট কমপ্লিকেটেড ভাবে তোমাকে দেখাচ্ছে, তোমাকে সেটা বুঝতে হবে যে এটা কিছু একটা ট্রিক্স আছে যেটা দিয়ে আমাকে ইজিলি এটা করতে পারবো আমি। ঠিক আছে, হয়ে গেলে প্রত্যেকে জানাবে। বুঝেছি স্যার। নেক্সট আর একটা দিচ্ছি, করো। a/b + b/a সমান 1 হলে a³ + b³ সমান কত হবে? a/b + b/a সমান 1 হলে a³ + b³ এর মান কত হবে? a/b তো + b/a = 1 হলে a³ + b³ স্যার এর কিছু মান দেখাচ্ছে কত না, হবে? স্যার কিছু দেখাচ্ছে না। a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত হবে? বলে ফেলে তাড়াতাড়ি। 9 হবে, 9। 9 বলছে। আর কেউ? মিউট করে দাও। স্যার 9 হবে। ঠিক আছে, মিউট করো। বাকিরা কে কি বলছে দেখি। a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত হবে?
চলো আমি করে দিচ্ছি। দেখো a বাই বি প্লাস বি বাই ইকুয়াল টু 1, a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা আছে? যেহেতু এটা প্লাস দেওয়া আছে, তো তোমার মাথায় প্রথমে একটা জিনিস আসবে যে এটার প্লাস দিয়ে কোনো ফর্মুলা আছে কিনা। জানি a কিউব প্লাস বি কিউব মানে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়। এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো আগে এটা যেটা দেওয়া আছে সেটাকে একটু সাজিয়ে নাও। a বাই বি প্লাস বি বাই এ দেওয়া আছে, তাহলে আমি যদি সাজাই নিচে লসাগু কত হবে এ বি, তো বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে 1। সেখান থেকে আমি পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি। এ বি কে বাম দিকে নিয়ে আসো, তাহলে সেখান থেকে পাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, যেহেতু এটা 0 দাঁড়াচ্ছে, তাহলে তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ এ প্লাস বি ইন্টু এই মানটা 0 বসিয়ে দাও, তাহলে রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু হয়ে যাচ্ছে 0। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু হচ্ছে 0। এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা দেওয়া আছে সেখান থেকে আমি দেখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা 0 হয়, সেই মানটা বসিয়ে দিলাম, দিলেই আমার কাজ হয়ে গেছে। ধরতে পেরেছো? প্রত্যেকে কনফার্ম করো। প্রত্যেকের বোঝা গেছে? ওকে, আর একটা কোশ্চেন দিচ্ছি, করো। এক্স প্লাস ওয়াই যদি 7 হয়, এক্স মাইনাস ওয়াই যদি 5 হয়, তবে এক্স এক্স এর প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মিউট করবে, গণেশ মিউট করবে। এ প্লাস এক্স প্লাস ওয়াই যদি 7 হয়, এক্স মাইনাস ওয়াই যদি 5 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy কত হবে? এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স প্লাস ওয়াই সমান 7 দিলাম, এক্স মাইনাস ওয়াই সমান 5 দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy কত হবে? করে ফেলো। এক্স প্লাস ওয়াই সমান 7 দিলাম, এক্স মাইনাস ওয়াই সমান 5 দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy কত হবে? করে ফেলো। যাদের বয়স কম আছে তারা কিন্তু অবশ্যই যে যে নোটিফিকেশন গুলো আসছে প্রায় সবগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যাদের মোটামুটি যে পরীক্ষাটা দেওয়ার মতো বয়স আছে সেটা দেওয়ার চেষ্টা করো, একটা কোনো পরীক্ষাতে পড়ে থেকো না। আজকের ঠিক যা আছে স্যার, পরিস্থিতি এখনকার সময়ে, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, অবশ্যই। এখনকার সময়ে শুধু একটা পরীক্ষায় পড়ে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্টকে দেখা গেছে 90% স্টুডেন্ট কিন্তু যাদের বয়স 24 কি 25 এর নিচে থাকে, তারা এই সময়টাকে গুরুত্ব দেয় না। এই সময়টাকে ভাবে দূর, ঠিক আছে ফ্রিতে এটা করে নেই, ইউটিউবে এটা তো পেয়ে যাব, তো আরো সময় আছে। দেখতে দেখতে কি করে সময় কেটে যাবে কিন্তু বুঝতে পারবে না। গাদা দাদা দিদি কিন্তু বসে আছে ওই রকম ভাবেই। আসল সময়টা কিন্তু সেই 18 থেকে 23, এই টাইমটাতে অনেক কিছু মনে থাকে, মানে তুমি মাধ্যমিককে যা পড়ে এসছো সেগুলোর অনেক জিনিস মনে থাকে, টাচে থাকে। এই সময় চাকরি পাওয়াটা অনেক ইজি, কিন্তু তারপরে চাকরি পাওয়াটা অনেকটা টাফ হয়ে যায়, অনেক জিনিস ভুলে যাও, আবার নতুন করে শুরু করতে হয়, মানে বলতে গেলে প্রায় প্রথম থেকেই আবার জীবন শুরু করা। এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 হলে এটা কত হবে? তাড়াতাড়ি স্যার, বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে পড়াশোনা তো বাড়ি থেকেই করছি টুকটাক, তো মানে কিভাবে পড়লে মানে ভালো করা যাবে, কেননা এর আগে অনেক পরীক্ষা দিয়েছি, জিডি,
তারপরে অগ্নিবীর দিলাম, কিন্তু তাও ভালো রেজাল্ট আসছে না, জেনারেল আছে এবারে না। সমস্যা ওই একটাই, দেখো যখন তুমি একটা গাইড নিয়ে পড়াশোনা করবে না, সেখানে কিন্তু একটা চাপ থাকবে, সেটা হুম, অফলাইন হোক অনলাইন হোক বা এ হোক। তুমি যখন বাড়িতে পড়বে, আজকের মানে যে প্রবলেমটা না, মোবাইল হচ্ছে এমন একটা জিনিস, একা কেউ পড়তে চাইলে তাকে পড়তে দেবেই না। হুম, একা কোনোভাবেই পড়াশোনা সম্ভব নয় আজকের দিনে। এই মোবাইল এমন একটা জিনিস, যদি কোনো একটা ছেলে ভীষণ গরিব হয়, ভীষণ মানে সংসারের চাপে থাকে, সেই একমাত্র কি করতে পারে, যার ক্ষেত্রে নেট রিচার্জ করার মতো টাকা নেই, তখনই সে কিন্তু এই মোবাইলের দুনিয়া থেকে বেরিয়ে একটু পড়াশোনা করে চাকরি পায়। কিন্তু হুম, যে একটু ফ্রি মাইন্ডে থাকে, একটু চাপ কম, সে কিন্তু এই মোবাইলের নানা রকম এন্টারটেনমেন্টে ফেসে যায়। তখন একা একা পড়ে কি করে যে সময় কেটে যায় নিজে বুঝতে পারে না। এই জায়গাতে যদি কম করে একটা প্রেশার থাকে, যে সপ্তাহে একটা করে কোথাও এক্সাম হচ্ছে, বা আমি মক টেস্ট দিচ্ছি, একটা প্রেশার রাইজ করা হচ্ছে যে এই মক টেস্টটা দিতেই হবে, প্র্যাকটিস দিতেই হবে, ক্লাস করতেই হবে, এই প্রেশারটা যদি কোথাও থাকে, তবেই তোমার পক্ষে চাকরি পাওয়া সম্ভব, নাহলে প্রবলেম হয়ে যায়। আজকের স্যার যা সমাজ, সেখানে চাপটা একটা বিশাল। স্যার বলো। হুম। স্যার, বলছিলাম যে আমি এখন ধরেন টেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। এবার সামনে যদি হুম। আমি কোনো পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, তাহলে তো স্যার দুটো কমে আছে। ধরো একটাতে আমি ফোকাস দিতে পারছি না, তখন তো কোনোটাই হবে না, তখন ভাবে যদি পড়ি আমি। না, ওরকম কোনো ব্যাপার নয়। তোমার যদি দেখো পড়ার টাইম কতটা আছে, সেটা একটা বিষয়। মানে আমরা তো অনেকে আছি যে একসাথে অনেক কিছু করি, এবার তো সেই কারণে তোমার পড়ার টাইমটা তুমি কতটা পাচ্ছ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি যদি 4 ঘন্টার মতো টাইম পাও রেগুলার পড়ার, তাহলে তোমার যে কোনো একটাতে ফোকাস করা উচিত। শুধু টেট দিলাম কি শুধু আদার্স এক্সাম দিলাম কেন, বাকি এক্সাম গুলো প্রায় একই সিলেবাস, টেটটা শুধু আলাদা। তাহলে তোমার 4 ঘন্টার মতো টাইম থাকলে শুধু টেট পড়াই ভালো, বা শুধু আদার্স এক্সাম দেওয়াই ভালো। কিন্তু সেটা যদি তার উপরে তুমি টাইম পাও, 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা পড়ার সময় থাকে, তাহলে ডেফিনেটলি টেটের সাথে সাথে আদার্স এক্সামে বয়স থাকলে অবশ্যই দেওয়া উচিত। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আনসার কত হবে বলে ফেলো, রাত্রি বাড়ছে। বলে তো তাড়াতাড়ি। এক্স প্লাস ওয়াই সমান 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এটা কত হবে? ভাষাবিজ্ঞানের যান্ত্রিক কেউ মতবাদে পারবে? মানুষের গণেশ? স্যার এ কি সব 37/12 এলো আমার। যা এসছে এসছে, কোনো ভুল নেই, আসতেই পারে। আচ্ছা স্যার, এই স্যার, ক্ষেত্রে একটা স্যার কথা অপশন আছে? অপশন বলবো না আমি। স্যার, হ্যাঁ এই বলো। ক্ষেত্রে আমি একটা কথা বলছি। এই হুম। যে এক্স প্লাস ওয়াই 7, এক্স মাইনাস ওয়াই 5 ইকুয়াল টু 5, এটা এরম ভাবে করা যায়, ধরুন এমন দুটো ডিজিট আমি নেব যার ইকুয়াল সাইন, মানে যার মানে হচ্ছে 5 হতে হবে। যেমন ধরুন বিয়োগ 6, করলে 5 হতে হবে। আমি হ্যাঁ মানে যেমন ধরুন আমি 6 আর 1 যদি নেই, এক্স এর হুম। মান যদি 6 নেই, ওয়াই এর মান 1 নেই, তাহলে 5 হচ্ছে। ঠিক আছে? তুমি শুধু একটাকে স্যাটিসফাই করলে হবে না, তোমাকে দেখতে হবে যে যে দুটো ইকুয়েশন দিয়েছে দুটোকেই স্যাটিসফাই করছে কিনা। হ্যাঁ, তুমি দুটোতে 6 আর 1 নিয়েছো, সেটা মেনে গেছে, প্রথমটাকে মেনেছে, দ্বিতীয়টাকে মেনেছে, তো তুমি হ্যাঁ, যদি উপরে দুটো ইকুয়েশনকে সমাধান করো, সেক্ষেত্রেও কিন্তু তুমি তাই পাবে। এক্স হ্যাঁ তো প্লাস ওয়াই সমান 7 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5, কেউ সমাধান করলে এক্স এর মান সেই 6ই আসবে, ওয়াই এর মান 1ই আসবে। বুঝেছো? সমষ্টি বলেন যে এইটা মাতৃভাষাভাষী মানে মানুষের মন গণেশ আকার মিউট করো, বারবার অন করো না। স্যার হুম। বলছি, এই তো পেলাম, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, মানে দুটোতে একই পেলাম। যেমন ধরুন এক্স হুম। এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 1। এইভাবে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এ বসাই, তো তো হুম। 37/12 এলো স্যার। ঠিকই আছে, ভুল তো কিছু নয়, আসতেই পারে। তো দেখো, আমরা এটাকে দু রকম ভাবে করতে পারি। ও যেটা করেছে সেরকমও করা যায়, আর একভাবেও করা যায়। আমি দুটোই দেখে দিচ্ছি, ভালো করে দেখো। ও যেটা করেছে, ও বলছে সিম্পলি আমি এই দুটোকে সমাধান করেছি, তো এই দুটো সমাধান করলে এক্স এর মান হবে 6, ওয়াই এর মান হবে 1। দুটো যোগ করলে দেখো 7 হচ্ছে, দুটো বিয়োগ করলে 5 হচ্ছে, তো এটা সমাধান করে ও করেছে। তো তারপর সিম্পলি এখানে মান বসিয়ে দিয়েছে, 6 এর স্কোয়ার 36, আর 1 এর স্কোয়ার 1, নিচে হয়েছে 2 × 6 মানে 12, তো 37
37/12 হচ্ছে আনসার। একদম ঠিক। আর একভাবে কি করা যেতে পারে, ওই যে ফর্মুলা শিখেছি সেটা করতে পারি, মানে উপর নিচে একটা 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে যদি উপর নিচে গুণ করে দাও, উপরে হয়ে যাবে 2 × x² + y², নিচে হয়ে যাবে 4xy। এবার ফর্মুলা কি 2 × x² + y² ফর্মুলা কি না a + b² x + y² + x - y²। আর 4ab এর ফর্মুলাটা কি না x + y² - x - y²। এবার অলরেডি তোমার মান জানা আছে x + y আর x - y, শুধু মান বসাবে, ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। তাহলে মান বসালে কত হচ্ছে, x + y এর মান হচ্ছে 7, তো 7² মানে 49 প্লাস 25, আর নিচে দাঁড়াচ্ছে 49 - 25, তো নিচে দাঁড়াচ্ছে 24, উপরে দাঁড়াচ্ছে 74, 2 দিয়ে কাটলে 37/12। তো এভাবেও করা যায়, আর ও যেটা করেছে সমাধান করে সেটাও করা যায়। এই সমাধান করে করাটা এই ক্ষেত্রে ইজি হয়ে গেছে। অনেক সময় হয়তো এমন একটা মান দিয়ে দিল যেটা সমাধান করাটা অনেকটা চাপের হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেলো ফর্মুলাটা ব্যবহার করলে হয়তো ইজি হবে। এই কারণে দুটোই জেনে রাখা উচিত। বুঝলে কিনা কনফার্ম করো। একটা হচ্ছে সমাধান করে, মানে যে দুটো সমীকরণ দেয়া আছে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, যোগ করলে y কেটে যাবে, 2x = 12 হবে, x = 6 হবে। তো x স্যার 6 মানে 4x এর y টা স্যার 1 4ab হবে। সূত্রটা একবার একটু দেখেন তো স্যার। 4ab এর + y ফর্মুলা ছিল a + b² - a - স্যার ওখানে b²। স্কয়ার আপনি দেননি স্যার, ওটা একটু হ্যাঁ, ওটা মিস্টেক হয়ে গেছে, ওটা স্কোয়ার হবে, ওটা স্কোয়ার হবে। আমি স্কোয়ার করে নিচে লিখেছি, শুধু ওখানে x + y² লিখতে হবে। ঠিক করে নাও, উপরেও স্কোয়ার হবে নিচেও স্কোয়ার হবে। উপরে স্কোয়ার দিয়েছি, নিচেটা ভুল করে গেছে, একটা স্কোয়ার পড়ে। বুঝে গেছো? স্যার আরেকবার বোঝাবেন? হ্যাঁ, বলে দিচ্ছি আরেকবার। দেখো, দুটো কাজ করতে পারো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই যে x² + y² আছে, নিচে 2xy আছে, উপর নিচে একটা করে 2 গুণ করে দাও। উপরে গেল 2 × x² + y², নিচে গেল 4xy। এবার 2 × a² + b² এর ফর্মুলা কি a + b² + a - b², সেটা করে দাও। 4ab এর ফর্মুলা কি a + b² - a - b², সেটা করে দাও। x + y এর মান 7 দেয়া আছে, x - y এর মান 5 দেয়া আছে। তুমি যদি এটা না করো আর কি, তাহলে x + y এর মান 7, x - y এর মান 5 দেয়া আছে, বসিয়ে দাও। 7² 49, 5² 25, নিচে হচ্ছে 49 - 25, ক্যালকুলেশন 37/12। এটা একটা রাস্তা। আর একটা রাস্তা কি, ফর্মুলা বাই চান্স আমি ভুলে গেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, x + y = 7 দেয়া আছে, x - y = 5 দেয়া আছে, একবার যোগ করে ফেলা। যোগ করলে y কেটে যাবে, 2x = 12 পাবে, x এর মান পাবে 6। x + y 7, x যদি 6 হয় তাহলে y হবে 1। সেক্ষেত্রে তোমার কোশ্চেনে যেটা দিয়েছিল x² + y² / 2xy কত হবে, তাহলে x² হচ্ছে 36, y² মানে 1, আর নিচে হচ্ছে 2 × 6 × 1, তো 37/12 ডিরেক্ট আনসার পেয়ে যাবে। এবার বুঝেছো, কনফার্ম করো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে প্রত্যেকের? ওকে। তো এরকম সিম্পলিফিকেশন গুলো করবে, অনেক সিম্পলিফিকেশনের ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেগুলো একটু দেখবে। কারোর যদি মনে হয় লিঙ্ক খুঁজে পাচ্ছ না, আমাকে বলবে, আমি সিম্পলিফিকেশনে অনেক ভিডিও পাঠিয়ে দেবো যেগুলো তোমার কাজে লাগবে এদের উপরে প্রবলেম। এছাড়া এদের উপর কিছু সিম্পলিফিকেশন আমি করতে গ্রুপে দিয়ে দেব, সেগুলো একটু করবে বাড়িতে। যেটা পারবে না লিখে রাখবে, পরে কোনো ক্লাসে আবার আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থেকো, টাটা।